নমস্কার, আমি লিপিকা। সকলকে জানাই আমাদের ব্লগে স্বাগতম। আর আজকে আমি দুপুরে খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে যাব, গেছি আর কি মাঠে সময় কাটাতে। সময় তো কাটাবই, তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কাজের জন্য চলে আসি মাঠে। সেটা হলো আমি একটা মিনি কিচেন গার্ডেন ফুলের বাগান তৈরি করার পরিকল্পনা করছি। সেই জন্য আমার কিছু পরিমাণে গোবর সার প্রয়োজন। সেটা হলো আমাদের এখানে একটা বড় মাঠ আছে, সেখানে অনেক গরু চরে। সেই গরুর যে গোবরটা শুকিয়ে এমনি পড়ে থাকে, সেটা কেউ নেয় না। আগে আমরা ছোটোবেলায় কুড়োতাম, যখন আমরা চুলোয় রান্না বান্না করতাম, তখন আমাদের এই গোবর সারটা প্রচুর পরিমাণে আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করতাম। আজকাল তো আর কেউ করে না, তাই ভাবছি আমি এটা গোবর সার হিসাবে ব্যবহার করব। তাই মাঠে চলে এলাম কিছু পরিমাণে গোবর সার নিতে। বেশি নিব না, 1 ব্যাগ নিলেই হবে। আর আজকে অনেক গরম দিছে, তাই বেশি নিতেও পারবো না, 1 ব্যাগ হলেই হয়ে যাবে। ছোটো করে সারটা আগে তৈরি করি। তাই আমি এখন গোবর সার কুড়িয়ে নিব। এই গোবরটার কথাই বলতেছিলাম, এইটাই আমরা এখন কুড়াবো। আর দেখেন এত শুকনো হয়ে গেছে, ঘাসগুলো সব মরে গেছে। আবার বর্ষা এলে সব গাছ একদম বেঁচে উঠবে। আর ওরা এখন কানামাছি খেলাধুলা করবে, আর আমি এদিকে এই গোবরগুলা কুড়িয়ে নিব। এই ব্যাগটাত করে নিয়ে যাব। এই যে আমি শুরু করে দিয়েছি ঘষি কুড়োতে। আমরা এখানে এটাকে ঘষি বলি। আর এটা অনেক পুরনো একটা জৈব সার, সেটা গাছের জন্য অনেক ভালো।
এই যে ঘষি নিয়ে বাড়ি চলে এসেছি। এখন আমি এখানে জৈব সার তৈরি করব। একটা নিয়ে নিছি, এটা হলো আঙ্গুরের কাঠন মানে কি বাস্কেট প্লাস্টিকের, এই না আঙ্গুর আসে। আর পলিথিন দিয়ে দিছি কিনারে, এটি যাতে বাড়ে না যায় এইগুলা দিয়া, ফাঁকগুলো দিয়া। আর এখানে দিয়ে দিছি যে আমরা খেসারি শাক আনছিলাম, খেসারি সবজি তো এগুলো বুড়ো বুড়ো যে কুটু গেছে ওইটুকু খাইছি। আর এইটুকু আমি সার হিসাবে তলে দিয়ে দিছি। এর উপরে আমি এখন গোবর দিব, সুন্দর করে খেসারি শাকটা তলে বিছায়া লেয়ার করব। এক এরকম কিচেনের যে রান্নাঘরগুলা বারোয় সবজির খোসা সেই সব ব্যবহার করব। এক লেয়ারে গোবর আর এক লেয়ারে মাটি, এইভাবে আমি জৈব সারটা তৈরি করব। আজকে খালি এইটুকাই হবে, তারপরে মাটি কিনতে হবে। সুন্দর করে আমি বিছিয়ে দিতেছি এদিকে। এই যে এখন আমি ওই কি রান্নাঘরের যেসব সবজির খোসা টুসা বেরোয় মানে সেইটার উপরে আমি এখন শুকনো গোবর দিয়ে দিব। এইভাবেই সার তৈরি হয়। এই যে তারপরে এটার মধ্যে আমি যেই হোক মরিচের চারা, যে কোনো গাছপালা সেটা আমাদের সুন্দর হবে। এই যে সুন্দর করে গোবরটা দিয়ে দিতেছি, আপনারা দেখতে পারছেন। এইভাবেই আমি সার তৈরি করব। সবগুলো লাগবে না, এখানে বেশি হয়ে যাবে, আধা দিলেই হবে, আধা। আর এইভাবে আমি তৈরি করে নিব সার, জৈব সার। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তারপরে পরের ধাপে থাকবে মাটি দেওয়া, তারপরের ধাপে থাকবে ফুল গাছ বা অন্য কোনো গাছপালা এটা আমাদের কীভাবে বড় হয়, কিভাবে হয় সেটা। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। ধন্যবাদ। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও কিভাবে কি করলে ভালো হয় আমাকে জানাবেন। আমি এইটা নতুন আমি তৈরি করতেছি, আমি ওই ইউটিউবে ভিডিও দেখা শিক্ষা অল্প শিক্ষা বানাইতেছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ। এখন রেখে দিব, তারপরে মাটি দিব, গাছ গাড়বো। ধন্যবাদ।